কি হয়েছে বলো তো বড় বৌদি? সিরিয়াস কিছু? ওকে কি আমি একবার পাড়ার ডাক্তার ঘোষের কাছে নিয়ে যাব? না ছোট ঠাকুরপো, ওর একটা খুব কঠিন ব্যায়াম হয়েছে জানো তো। কিছুই তো খোঁজ রাখো না, ব্যায়াম এখন অনেক দূর ছড়িয়ে গেছে। আরে কি হয়েছে বলবে তো? বললে তো কয়েকবার শুধু বমি করেছে। বমি তো আর আজ থেকে করেনি। তো কাউকে যদি কিছু না বলে তাহলে আমি জানবো কি করে? আমি কি অন্তর্যামী নাকি যে সব কথা জানবো? আর ও আমাকে তো কিছু বলে না, আমাকে তো মানুষ বলেই মনে করে না। তারাই মনে করুক, তো তোমাদের তো বলতে পারে যে কি অসুবিধা। ওর বাবার বাড়ির লোক জানলে কি হবে বলো তো? ভাববে আমরা ওর অযত্ন করে ওর অসুখ বাঁধিয়ে দিয়েছি, ভাববে না? দেখেছো তুমি কি বলছে? শুধু বাজে কথা না তোমার। চুপ করো এবার, একটু থামো। শুধুমাত্র যেন আমার বাপের বাড়ির লোক কিছু বলবে বলে ও আমাকে ডাক্তার দেখিয়ে সুস্থ করতে চাইছে। শোনো ছোট ঠাকুরপো, এ পাড়ার ঘোষ ডাক্তারকে দিয়ে চলবে না কিন্তু। হ্যাঁ, ও বড় বৌদি, তাহলে কোথায় দেখাতে হবে? একজন ভালো গাইনির ডাক্তার দেখাতে হবে। গাইনোকোলজিস্ট? কেন বর্দি? আমার তো কেন আবার? আমি বলছি বলে? বিদ্যে বুদ্ধি তো ঠাসা মাথায়, কিন্তু বাস্তব বুদ্ধি কিচ্ছু হয়নি। আজও তো আমি খুঁটিয়ে সবকিছু না জিজ্ঞেস করলে জানতেই পারতাম না যে বাড়িতে নতুন লোক আসছে। এই যে ছোট ঠাকুরপো, এখন কিন্তু আর গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ালে চলবে না। হ্যাঁ, আর অনেক বেশি দায়িত্ববান হতে হবে। বাবা হতে যাচ্ছ যে। আমি যাই, মা শোনা যে ঠিক সুখবরটা দিয়ে আসি। আমি মনে করতে পারছি না যে সকালে আমি কার মুখ দেখে উঠেছিলাম। মানে মিনু, তোমার আনন্দ হয়েছে? জানি না, যাও। আচ্ছা, ক্যাটারারের ভদ্রলোকটা তো আবার আসবেন বলেছেন। তুমি তো এখনো কি আইটেম হবে সেটাই সিলেক্ট করে উঠতে পারলে না। উনি তো 3টে মেনু দিয়ে গেছেন, একটা তো আমাদের সিলেক্ট করতেই হবে বলো। এখন যদি না করো তাহলে তো দেরি হয়ে যাবে। তুমি বলে দাও না, যেটা ভালো হয় বলে দিও। হঠাৎ হঠাৎ মানে কি হঠাৎ? সেটাই তো আমি জিজ্ঞেস করছি। হঠাৎ এমন কি হলো? বৈরাগ্য যে মনে হচ্ছে। এই তো কিছুদিন আগে 3টে মেনু নিয়ে কাটাকাটি করছিলে, এইটা না ওটা, ওটা না সেটা। আর হঠাৎ এমন কি হলো যে তুমি এরকম ইন্টারেস্টই নেই তোমার মনে হচ্ছে কিছু? দেখো, যত ভাববো না তত গুলিয়ে যাবে। তার চেয়ে তুমি এক কাজ করো, শোনো, গরমকালটা মাথায় রেখো, আর সেটার উপর বেস করে একটু হালকার উপর যা যা খাবার দাবার হয় বলে দিও। ঠিক আছে, তাহলে আমি একটা কাজ করি, ভদ্রলোককে আজকে 8টার পর আসতে বলছি। তুমি তো 8টার মধ্যেই বাড়ি ফিরে আসবে। আজ আমার ওটি আছে, আজ 8টার মধ্যে বাড়ি ফিরবো না। ওটি আছে মানে মানে তুমি তো এত রাত পর্যন্ত ওটি করো না? আর বললাম তো তোমাকে, আমি ওটি নেই, আমার অন্য কাজ আছে। বুঝেছি, ইনভাইট করতে যাবে তাই তো? আজ আমি একটু তোমাদের ও বাড়ি যাব। আমাদের বাড়ি যাবে মানে? কেন, আপত্তি আছে? আমি জানতাম ঠিক এই ঘটনাটাই ঘটবে। কি ঘটনা ঘটবে? কি বলতে চাইছো বলো তো? সেদিন ও বাড়িতে যাওয়ার পর কাজলকে দেখে তোমার মনে এতটাই অস্থির হয়ে গেল যে একদিন পরেই ও বাড়িতে না গিয়ে তুমি আর থাকতে পারছো না। মিমি, বাজে কথা বলার একটা লিমিট থাকে, এন্ড প্লিজ ডোন্ট ক্রস ইওর লিমিট। তুমি বাজে কাজ করতে পারো, আর আমি বাজে কথা বললেই তো? আমি বাজে কাজ করতে পারি? কোনটা বাজে কাজ? তোমাকে আর কত স্পষ্ট করে বলবো জুডো আমি? হ্যাঁ,
তোমাকে সেদিনকে আমার বাপের বাড়ি নিয়ে যাওয়ার জন্য হাত জোর করতে হয়েছিল, সাধ্য সাধনা করতে হয়েছিল আমাকে, তারপরও তুমি যেতে চাইছিলে না। আর আজ ওখানে গিয়ে কাজলকে দেখি তুমি যাওয়ার জন্য ঝটপট করছো। তাকাচ্ছ কেন? তাকাচ্ছ কেন জুডো? আমি কি কোনো অন্যায় কথা বলেছি? তুমি খুব মিন, ইউ আর ভেরি মিন। আমি সব সহ্য করতে পারি, কিন্তু মিননেস আমি সহ্য করতে পারি না। আর তুমি বারবার আমাকে তোমার মিননেসের পরিচয় দাও। বাহ, চমৎকার। আমি সত্যি কথা বললেই আমি মিন। কে মিন জুডো, আমি না তুমি? আচ্ছা ঠিক আছে, বলো বলো কেন তুমি আমার বাপের বাড়ি যাচ্ছ, বলো। আমার দরকার আছে তাই আমি যাচ্ছি। দরকার আছে তাই আমি যাচ্ছি মানে? তোমাকে আমাকে বলতে হবে, বলতে হবে কেন তুমি আমার বাপের বাড়ি যাচ্ছ। তুমি সেটা বলতেই পারছো না। বাহ, সব কথা বলতে আমি তোমাকে বাধ্য নই মিমি। কিছু বলার নেই তাই বলতে পারছো না। জুৎসই তো অজুহাতও খুঁজে পাচ্ছ না। কি আর বলবে জুডো, তুমি নিজে খুব ভালো করে জানো তুমি কেন যাচ্ছ, আর আমিও খুব ভালো করে জানি তুমি কেন যাচ্ছ। তুমি তোমার জানানি থাকো, আই ডোন্ট কেয়ার। তোমার জানা না জানায় আমার কিচ্ছু আসে যায় না। তুমি এতটা ডেসপারেট হয়ে গেছো জুডো? তুমি আমাকে ইগনোর করছো? তোমার কাজলের সাথে দেখা করতে হয়, বাইরে গিয়ে দেখা করো। তোমার ওর সাথে না দেখা করলে তোমার মনে যদি খুব কষ্ট হয়, বাইরে দেখা করো। কিন্তু আমার বাপের বাড়িটা তোমাদের ফষ্টি নষ্টি করার কিন্তু জায়গা নয়। ছি ছি মিমি, ছি। তুমি কি বুঝতে পারছো তুমি তোমার নিজের কি ক্ষতি করছো? আমি আর নিজের কি ক্ষতি করব বলো জুডো? যা ক্ষতি করো তো তুমি আমার করেই দিয়েছো। নতুন করে ক্ষতি করার মতো কিছু কি বাকি আছে? এখনো তোমার জীবনে কোনো ক্ষতি হয়নি মিমি, চূড়ান্ত কোনো ক্ষতি হয়নি। কিন্তু তুমি যে পথে এগোচ্ছ এরপর তোমার জীবনে চূড়ান্ত একটা ক্ষতি অপেক্ষা করে আছে। তখন কিন্তু তুমি তোমার ভাগ্যকে দোষ দিও না। মানে আমি বলতে চাইছি মিমি, ভাগ্য বলে কিছু হয় না, কিচ্ছু নেই। তুমি তোমার নিজের ভাগ্য নিজে তৈরি করছো। ক্যান্সেল করে দাও, অন্নপ্রাশন ক্যান্সেল করে দাও। আমার কোনো অন্নপ্রাশনের দরকার নেই। হ্যাঁ, আমিও সেরকমই ভাবছিলাম। অত ধুমধাম করার কিছু নেই, যতদূর এগিয়েছি এরপর আর এগোনোর দরকার নেই। কি বললে তুমি? কি বললে তুমি? কেন বললে? বলো কেন বললে? ও সর্বনাশী মেয়েটার জন্য আমি আমার ছেলের অন্নপ্রাশন নষ্ট করে দেবো? বলো তুমি কেন বললে? ও তোমাকে কি দিয়ে বশ করেছে জুডো? বলো তোমাকে কি দিয়ে বশ করেছে? আমি আজ কোনো কথা শুনবো না, তোমাকে বলতে হবে। বলো কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ তুমি? তোমাকে আমি কোথাও যেতে দেবো না। আমাকে একটা উত্তর দাও। বলো তুমি এটা কেন বললে? প্রশ্নের উত্তর দাও। তোমার কথার কোনো উত্তর হয় না মিমি। তুমি যতখানি নিচে নামতে পারো তার শিকি ভাগও আমি নামতে পারবো না। সরি, আমাকে মাফ করো। তুমি যতটা নিচে নেমেছো না জুডো, সেই নিচে নামার কথা আমি কল্পনা পর্যন্ত করতে পারি না। আমার জীবনে একটা ঘটনা ঘটেছিল, এটা সত্যি, কিন্তু সেটা একটা দুর্ঘটনা, সেটা তুমি জানো। আমি ফাঁদে পড়ে গেছিলাম, আমি বাধ্য হয়েছিলাম ওগুলো করতে। আমার মনের সারা সেখানে কোনো জিনিস ছিল না, কিন্তু তুমি যেটা করছো সেটা ইচ্ছাকৃত করছো। তুমি একটা সর্বনাশের খেলায় মেতেছো। তুমি ধ্বংস চাইছো, ধ্বংস। একজনকে তুমি ভালোবাসবে আর আরেকজনের সাথে সংসার করবে, এটা আমি কিছুতেই হতে দেব না, কিছুতেই না। তুমি যখন আদর্শের কথা বলো না, এসব আদর্শের কথা তোমার মুখে মানায় না। বাস, ডান, ফিনিশড। এবার পথ ছাড়া আমার যেতে হবে। তোমাকে আমি কোথাও যেতে দেবো না। ফেলে দাও, মাটিতে ফেলে দাও, তারপর এখান থেকে যাও। আমার শরীরের ওপর পা দিয়ে তুমি তারপর যাবে। আমার প্রশ্নের উত্তর না পেয়ে আমি তোমাকে এখান থেকে কোথাও যেতে দেবো কি না। তোমার প্রশ্ন? তোমার প্রশ্নের কোনো উত্তর আমার কাছে নেই। তুমি 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 কাজলকে ভালোবাসো? বাজে জন্মপথ